আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে। আজকে আমরা শিখব কিভাবে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। আমাদের যে গত লেকচারগুলো ছিল এরকম যে কিভাবে আ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করা যায়। বাট এখন আমরা শিখব ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তারপর আমরা শিখব ডেসিমেলকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়, ডেসিমেলকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। ওকে? তোমরা যারা গত লেকচারের ভিডিওগুলো দেখো নাই তাহলে অবশ্যই দেখে নিবা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। নাম্বারে বলছে যে ৯৯ দেয়া আছে একটা সংখ্যা। এটাকে বলছে ৯৯ কে আ ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করো। তাই না? তাহলে দেখো ৯৯ আগে লেখো। ৯৯ কোন সংখ্যা? অবশ্যই ডেসিমেল। আর তোমরা জানো যে ডেসিমেল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে ১০। তাহলে এর নিচে আমি ১০ দিব। দেন রূপান্তর করতে বলছে বাইনারিতে। সো এখানে তুমি বাইনারি দিবা। দেন বাইনারির বেস বা ভিত্তি কত? ২। এতটুক। তাহলে এখন আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে বাইনারি আছে না? এই বাইনারির মান বের করা। এখন দেখো আমি গত লেকচারগুলোতে তোমাদেরকে বারবার বলছিলাম, এখনো বলি, যখন তোমরা ১০ পাবা, কি পাবা? ১০ পেলে তোমরা যারা আগের লেকচারগুলো দেখছো তোমরা নিশ্চয়ই জানো ১০ পেলে আমাদের কি করতে হবে? তা ১০ পাওয়া মানেই আমরা এটাকে রিমুভ করে দিব এবং ধরে নিব এটা আমাদের নাই। ধরে নিব কি? নাই। যদি নাই হয় আমাদের মূল উদ্দেশ্য বাইনারির মান বের করা। তাহলে ২ এদিকে গুণ অবস্থা আছে, এদিকে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে অবশ্যই যখন আমরা বাইনারির মানটা বের করব, তখন আমরা ৯৯ কে ২ দিয়ে ভাগ দেব। ক্লিয়ার? কারণ আমাদের বাইনারির মানটা বের করতে হবে। ওকে। ৯৯ আছে এখানে, যদি ২ দিয়ে ভাগ দেই আমি। তাহলে দেখো ৪৯ দোগুণ কত হয় আমাদের বলো তো? ৪৯ দোগুণ হয় আমাদের কত বলো দেখি? ৪৯ দোগুণ কত হয়? ৪৯ দোগুণ আমাদের কত হবে বলো দেখি, বলতে পারো কিনা? ৪৯ দোগুণ হবে আমাদের ৯৮। তাহলে আমাদের ভাগশেষ কত থাকে? ১। সো ভাগশেষ তো আমি এদিকে বসাবো। ওকে? যতক্ষণ না আমাদের ভাগফল 0 আসে ততক্ষণ পর্যন্ত আমরা ২ দ্বারা ভাগ করেই যাবো। তাই না? তোমরা এখন বলতে পারো যে আমরা ২ দিয়ে ভাগ দিচ্ছি। কিন্তু কতক্ষণ পর্যন্ত ভাগ দেব? তাহলে যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগফল মানে এইখানে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ করে যাবো। তাহলে এখানে আবার আমরা ২ দিয়ে ভাগ দেব। ২ দিয়ে যদি ভাগ দাও তাহলে ২৪ দোগুণ কত হয়? ৪৮। ভাগশেষ কত? ১। আবার ২ দিয়ে ভাগ দাও। ১২ দোগুণ ২৪, ভাগশেষ কত? 0। আবার ২ দিয়ে দাও। ৬ দোগুণ ১২, ভাগশেষ 0। আবার ২ দিয়ে দাও। ৩ দোগুণ ৬, ভাগশেষ কত? 0। ঠিক না? আবার ২ দিয়ে দাও। ২ অক্ষে ২, ভাগশেষ কত? ১। তাই না? আবার ২ দিয়ে দাও। তাহলে ২ শূন্যে ০, ভাগ করলে ০ এবং এই ১ টা এদিকে বসাবা। ওকে? যেহেতু আমাদের ১ আছে, ১ কে তো ২ দিয়ে ভাগ করা যাবে না। এখানে তোমরা একটা টেকনিক ধরে নিবা যে আমাদের তো ভাগ করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইখানে 0 নিয়ে আসা। এই সেটটা 0 নিয়ে আসা। যখন দেখবা যে এই যে আমরা ২ দিয়ে ভাগ দিচ্ছি, এইখানের সংখ্যাটার চেয়ে এইখানের সংখ্যাটা কি হবে? ছোট হয়ে যাবে। তার মানে এখানে যে সংখ্যাটা থাকবে ২ থাক, ৮ থাক, যেটাই থাক, এখানের সংখ্যাটার চেয়ে যদি এটা ছোট হয়ে যায়, আমরা এখানে 0 বসাবো। দেন একটা টান দিয়ে এখানে যে সংখ্যাটা থাকবে ১ থাক, ২ থাক, ৩ থাক। সো আমরা এই সংখ্যাটাকে এখানে বসাবো। এতটুক। ১, ২ থাক তো ১, ২ বা ২, ৩, ৪ এগুলা তো আসলে বাইনারিতে পসিবল না। যখন আমরা অক্টাল বা হেক্সাডেসিমাল করব, তখন আমাদের কাছে এরকম কেস আসতে পারে। ওকে? তাহলে এখন আমরা কোথায় থেকে মানটা নেব? মানটা কি উপর থেকে নিব নাকি নিচ থেকে নিব? অবশ্যই আমরা মানটা নিচ থেকে উপরে নিব। নিচ থেকে উপরে। তার মানে এটাকে আমরা বলতেছি এমএসডি। এমএসডির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। কি? মোস্ট সিগনিফিক্যান্ট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে? আর এটাকে আমরা বলতেছি এলএসবি। এলএসবির পূর্ণরূপ হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট বিট। বিট। তাহলে যদি আমরা নিচ থেকে উপরের মানগুলা কাউন্ট করি তাহলে আমাদের কি হবে বলো তো? ১ম এ আমরা বসাবো ১, তারপর কত? আবার ১, ০, ০, ০, তারপর কি ১, ১। তাহলে দেখো তো এটা কি? আমাদের বাইনারি মান পাইলাম না? এটা কার বাইনারি মান? এই ৯৯ দশমিক সংখ্যাটার বাইনারি মান হচ্ছে আমাদের এটা। ওকে? বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো নাম্বারে আমাদের আছে ২৫.625। সো এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, নাম্বার ২৫.625, এটা আমাদের আছে কি 10 এ, এটাকে ইয়া করতে হবে আমাদের কি বাইনারিতে।
বাইনারি নিচে আমরা কতটুকু 2, তাই না? আমি আবারও বলতেছি, তোমরা হয়তোবা যারা ১ম থেকে ভিডিওগুলো দেখছো তারা হয়তোবা বুঝে গেছো যে এইটার সমাধান কেমনে করতে হবে। আর যারা ১ম থেকে দেখো নাই তারা দেখতে থাকো। তোমরা অবশ্যই মিস দিলে আগের ভিডিওগুলো দেখে নিবা। কারণ এই বিষয়গুলো কিন্তু অনেক মজার শেখার, তাই না? তাহলে এইখানে দেখো এটা কিন্তু দশমিক পয়েন্ট। এখানে আমাদের ২ টা অংশ আছে। আমি ১ম থেকেই বলে আসতেছি। এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এটা কি ভগ্নাংশ। তুমি যদি আলাদাভাবে সেপারেট করে লেখো যে পূর্ণ সংখ্যার জন্য, তুমি যখন অ্যান্সার করা শিখে যাবা তোমার ইচ্ছামত লিখতে পারবা। এখন যদি আমি এখানে লিখি যে পূর্ণ সংখ্যার জন্য, পূর্ণ সংখ্যার জন্য। তাহলে আমাদের মূল উদ্দেশ্য বাইনারি মান বের করা। তাহলে তোমরা জানো ১০ থাকলে কি করতে হবে? রিমুভ করতে হবে। ২ দিয়ে কি করব তাহলে ভাগ দেব। এখানে যেহেতু গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের আছে এখানে ২৫, ২৫ কে ভাগ দেব কত দ্বারা? ২ দ্বারা। ওকে, কতক্ষণ ভাগ দেব? যতক্ষণ না আমাদের ভাগফল 0 আসে। তাহলে কত? ১২ দোগুণ ২৪, ভাগশেষ কত? ১, আবার ২ দিয়ে দাও। ৬ দোগুণ ১২, ভাগশেষ কত? 0, আবার ২ দিয়ে দাও। ৩ দোগুণ ৬, ভাগশেষ কত? 0, আবার ২ দিয়ে দাও। তাহলে কত? ২ অক্কে ২, ভাগশেষ কত? ১, আবার ২ দিয়ে দাও। তাহলে ২ এর চেয়ে ছোট হয়ে গেছে। সো এখানে 0, এখানে 1। তাহলে নিচে এটাকে আমি কি বলতেছি? এটাকে বলতেছি আমি কি? এমএসবি, এবং এটাকে আমি বলতেছি এলএসবি। তাহলে দেখো ২৫ এর জন্য তুমি কি পাইলা? ২৫ এর জন্য, ২৫ টেনের জন্য আমি পাইলাম ১১০০, ১১০০১। তাহলে এত। এটা গেল আমাদের কিসের জন্য? পূর্ণ সংখ্যার জন্য। এখন তুমি যদি ভগ্নাংশের জন্য আসো, ভগ্নাংশের জন্য আমরা গত ভিডিওগুলা যারা দেখছি তারা জানে যে ভগ্নাংশের জন্য কি করতে হয়। একটা পার্টকে যদি আমি ভাগ করি তাহলে অপর পার্টটাকে গুণ করতে হবে। মানে উল্টাটা করতে হবে। এটাকে আমি কি করছি? ভাগ করছি না। সো এটাকে ২ দ্বারা আবার গুণ করতে হবে। যদি এটাকে গুণ করি এটাকে ভাগ করতে হবে। মানে বিষয়টা হচ্ছে উল্টা। যারা ১ম থেকে ভিডিওগুলো দেখছো বুঝতে পারছো। যে দেখছো ওইখানে দেখবা যে একটাকে যখন আমরা গুণ করছি পাওয়ার দিয়ে আরেকটাকে ঠিক যখন ২ টা পার্ট থাকবে একটাকে ভাগ করছিলাম। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে যেহেতু আমি গুণ করছি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে এরকম বা প্রত্যেকটা কনভারসেশন এর ক্ষেত্রে এরকম। একটাকে যেহেতু এটাকে আমি ভাগ করছি, এটাকে কি করব? ২ দ্বারা গুণ দেব। তাহলে এখানে আছে কত আমাদের? ৬২৫। তাহলে কি দ্বারা গুণ দেব? ২ দ্বারা গুণ দেব। কতক্ষণ গুণ দেব? যতক্ষণ না আমাদের গুণফলটা কি আসে? 0 আসে। তাহলে 0.625 গুণন হচ্ছে 2, তাহলে কত আসে আমাদের? 1.25। কি আসবে? 1.25। এখন তোমরা বলতে পারো আমি এভাবে কেন লিখলাম? কারণ আমাদের যেটা পূর্ণ সংখ্যা থাকবে এখানে কিন্তু ২ টা অংশ আমরা পাইছি। একটা কি পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। যেটা আমাদের পূর্ণ সংখ্যা থাকবে এটাকে সেপারেট করে লিখবো। আবার ভগ্নাংশটাকে কি দ্বারা গুণ করব? ২ দ্বারা। ২ দ্বারা যদি আবার গুণ দাও তাহলে 0.25 কে ২ দ্বারা গুণ দাও। কত পাইছি আমি? 0.5। তাহলে 0 পয়েন্ট কি পাইছি? 5। তাহলে 0, এটা আমাদের পূর্ণ সংখ্যা 0 পয়েন্ট হচ্ছে 5। এই 5 কে আবার ২ দ্বারা গুণ দাও। যেহেতু আমাদের কি ভগ্নাংশ পার্টটা কি আসে নাই? 0 আসে নাই। ২ দ্বারা গুণ দিলে কি হবে? 0.5 গুণন ২, তাহলে আমাদের মনে হয় ১ আসার কথা। কত আছে? ১। তাহলে আমরা পাইছি এখানে ১.০০। তাহলে দেখো ভগ্নাংশের যে অংশটা আছে, ভগ্নাংশ পার্টে কিন্তু আমি কি পাইছি? ০ পাইছি। সো আমরা স্টপ করে দেব। তোমরা বুঝছো কি বোঝো নাই? নাকি বোঝো নাই মনে হয়? ১ম এ আমাদের যে আ ভগ্নাংশটা আছে, যেহেতু একটাকে কি করছি? ভাগ করছি, এটাকে অবশ্যই গুণ করব। তাই না? যদি গুণ করি তাহলে আমরা গুণ করলাম। গুণ করার পর দেখলাম যে ৬০০.৬০০ বা 625 কে ২ দ্বারা গুণ দেওয়ার পর আমরা পেলাম 1.25। এখন এখানে ২ টা পার্ট পাইছি। আমরা পূর্ণ সংখ্যা যেটা এটাকে আলাদা রাখছি, 0.25 কে আলাদা রাখছি যাতে আবার আমরা কি করি? ২ দ্বারা গুণ দিতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইখানে 0 আর 0 আনতে হবে বা এই পার্টে 0, 0 আনতে হবে। এখানে ২ টা অংশ আছে। একটা পূর্ণ সংখ্যা, একটা কি ভগ্নাংশের জন্য। ২ দ্বারা গুণ দেওয়ার পর আমরা পেলাম 0.5, সো আমাদের পূর্ণ সংখ্যা 0, ভগ্নাংশ 0.5। আবার ২ দ্বারা গুণ দিলে পাইলাম আমরা 1.00, সো 0, 0 যেহেতু পাইছি আমরা স্টপ করে দেব। মানটা কোন দিক থেকে নিব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ। তো আমাদের এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তাহলে দেখো তো আমি 0.625 এর জন্য কি পাইলাম? 0.62510 এর জন্য আমি পাইলাম 1012। ওকে? তাহলে ফুল যদি আমি মানটা এভাবে লিখি যে 25.625 এত 10 এর জন্য আমি পাইলাম 11001.1012। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে তোমরা যেটা করবা, তোমাদের একটা আমি কাজ দেই, তোমরা এটা করে রাখবা। ৬২৫.675 10 কে তোমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করবা। করার পর কমেন্টে জানাবা। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই উম এ আ ইনবক্স করতে পারো। নাম্বার দেয়া আছে। হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা হচ্ছে কমেন্টে জানাইলে আমরা হচ্ছে যে আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।